ফাইনালি আমাদের পরীক্ষা শেষ আর আমরা আজকে নাচতে নাচতে বাড়ি যাব। আজকে আমার পরীক্ষা শেষ, মজাই মজা। আজকে আমি মায়ের সাথে তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। এখন সকাল বাজে 6টার মতো। তো সকালবেলা পরীক্ষার টাইমগুলো ঘুম থেকে উঠে আমার এরকমই হাল হয় কিছুটা। আজকে লাস্ট এক্সাম, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি। পরীক্ষা চলাকালীন কোনো ব্লগ আনতে পারছিলাম না, তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আর আজকে বোধহয় লাস্ট দিন যে স্কুল ড্রেসটা পরবো, আর বোধহয় স্কুল ড্রেসটা কোনোদিনও গায়ে উঠবো না, জানি না কি। তো থাকো আমার সাথে, দেখতে থাকো আর যতটা পারবো দেখাবো। তো চলো দেখতে থাকো। আমি এখন ঘুম থেকে উঠে স্টার্ট করেছি ব্লগটা। ফ্রেশ হয়ে নিই একটুখানি, আর জাস্ট লাস্ট টাইম টাচ দিয়ে নিই, রিভিশন টাচ দিয়ে নিই, তারপর রেডি হয়ে নেবো। তারপর যেতে যেতে দেখা হবে। এখানে রেডি হয়ে গেছি। সেই সকালবেলা আমি ঢুলতে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছিলাম। তো আজকে যেহেতু লাস্ট দিন, আজকে আমার পরীক্ষা শেষ, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করাই যাক পরীক্ষা নিয়ে। এই লাস্ট দিন খারাপ লাগছে যে আজকেই সব কিছু মানে স্কুলের সাথে পুরো পার্ট ঢুকে যাবে। শুধু জাস্ট রেজাল্টটা আনার সময় বোধহয় আবার এই ড্রেসটা গায়ে উঠবে। তো আমার ভাত খেয়ে রেডি হয়ে গেছি। সকালে আমার একটা ভাত খেতে হয়। এখন 8:37 বাজে, আমি ভাত খেয়ে নিই 4টার সময়। রেডি হয়ে গেছি কারণ মায়ের সকালেই রান্না হয়ে যায়, তাই মা বলে ভাত খেয়ে একবারে। এখন আমি এই যে এখন ব্যাগ গুছাচ্ছি। ব্যাগ গুছিয়ে স্কুল ব্যাগ নিয়ে যাই না, কারণ স্কুল ব্যাগ কোনো অ্যালাউ না, মানে ভেতরে নিয়ে যাওয়া। আর মা যেহেতু বাড়ি চলে আসে, মাকে আবার পিঠে করে স্কুল ব্যাগ নিয়ে যেতে হয়। আমি এরকম একটা হাতে হ্যান্ড ব্যাগ নিয়ে যাই। এর মধ্যে এখন অ্যাডমিট বোর্ড, জলের বোতল আর পেন্সিল পেন আমি হাতে নিয়ে যাই। কারণ কি আমাদের এবারে বোর্ড এক্সামের জন্য এমনি অ্যানালগ ওয়াচ, ডিজিটাল ওয়াচ কিছুই অ্যালাউ করেনি, সাথে স্টেপলার পর্যন্ত অ্যালাউ করেনি। এবারে আমাদের টাইমটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো ক্যান্ডিডেটদের জন্য টাইমটা এগিয়েছে, তোমরা সবাই জানো। 9:45 করেছে। তো আমি যেখানে সিট পড়েছে আমার মেন স্কুল থেকে 10-15 মিনিটের দূরত্ব, কিন্তু বাড়ি থেকে দূরত্ব 25 মিনিটের মতো হেঁটে গেলে, টোটো গেলে 10-15 মিনিট মতো লাগে। তো ওই জন্য মানে আমরা সবসময় শিখেছি যে কোনো জায়গায় যাওয়া একটু আগে বেরোতে। তো মা যে সকাল থেকে তাড়াতাড়ি বেরোতে অ্যাকচুয়ালি কী বলতো, ওখানে গিয়ে না দাঁড়িয়ে থাকতে হয়, যতক্ষণ স্কুলটা খুলে ভেতর যাওয়া যায় না, তো দাঁড়িয়ে থাকতে হয়। আমার ভীষণ বিরক্ত লাগে, পড়াও যায় না ঠিক করে, দাঁড়িয়ে তো 1000টা কথা কানে ঢোকে। তো তার জন্য আমি তাড়াতাড়ি যেতে চাই না। এখন বাজে 8:39। তো আজকে মোটামুটি বেরোবো 9টা নাগাদ। চলে এসেছি। এটা হচ্ছে সেই টাইমের মোমেন্ট। তো ওখানে ভয়েস ওভার দিয়ে ভিডিও করাটা অ্যালাউ নেই বা ভিডিও করা যায় না। ভয়েস ওভার ছাড়া ভিডিওটা করে নিয়েছিলাম, যাতে বাড়ির সামনে ভয়েস ওভারটা দিয়ে নিতে পারি। আর পরীক্ষা হয়ে গিয়ে দেখো গেটের সামনেটা কি মারাত্মক লেভেলের ভিড় হয়। প্রতিদিন যতদিন আমাদের পরীক্ষা চলেছে একটাই সমস্যা হয়, যে গার্জেনদের ভিড়টা হয় গেটের সামনে মেনলি। তো যাই হোক, আজকে পরীক্ষাটা আমার অ্যাভারেজ হয়েছে, কারণ পল সায়েন্স আমার বরাবর একটু ভয়ের সাবজেক্ট। পরীক্ষা শেষ, এর থেকে বড় আর কি হবে। কতটা আনন্দিত সব। ফাইনালি আমাদের পরীক্ষা শেষ আর আমরা আজকে নাচতে নাচতে বাড়ি যাব। না, নাচতে যাচ্ছি না, সিরিয়াসলি আমরা যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটে। আমার একমাত্র সখী, নাম অর্ঘ্যপ্রিয়া চ্যাটার্জি। আজকে আমার পরীক্ষা শেষ, মজাই মজা। আজকে আমি মায়ের সাথে তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আমার খুব মনে পুলক লেগেছে। আর পরীক্ষা শেষ না হলেও কি, এমনিও তো পরীক্ষার একদিন আগে পড়তে বসি, সারা বছরটা ল্যাদ মেরে কাটাই, ল্যাদ খেয়ে কাটাই। তো আজকে বাড়ি গিয়ে মেন কাজ হচ্ছে মানে চিরশান্তির ঘুম দেবো। আজকে বাড়ি গিয়ে মানে রাতটা একদম শান্তিতে ঘুমাবো, যে কাল থেকে পরীক্ষাতে টেনশনটা আর করতে হবে না। তো তোমাদের যতটা স্কুলের বাইরে এমনি থেকে ক্যামেরা নেওয়া বারণ, মানে ক্যামেরা দিয়ে স্কুলের সামনে ফোকাস করা বারণ। তো ওই জন্য আমি কোনোরকম ভয়েস না দিয়ে যতটা পেরেছি দেখিয়েছি, কিছু সেকেন্ডের ক্লিপস। তো ওটা আমাদের স্কুল না, ওই স্কুলে আমাদের সিট পড়েছিল। আমাদের স্কুলটা হচ্ছে এই স্কুল থেকে 5 থেকে 10 মিনিট মতো হাঁটা পথের দূরত্ব। আর এইটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল অভিজ্ঞান। প্রাইমারি মানে ক্লাস নার্সারি থেকে 4 অবধি আমি এটাই পড়েছিলাম। এখন বোর্ড মানে ভীষণ, এটা একটা মানে জমিদার বাড়ি ছিল, তো এটা বোর্ডটাও তোমরা ঠিকমতো বুঝতে পারবে না, যতটা দেখতে পাচ্ছ ততটা। এটা হচ্ছে আমাদের স্কুল, পুরনো অভিজ্ঞান স্কুল। এটা আমি ছোট থেকে পড়েছি, একদম ক্লাস 4 অবধি। এখন এরকম মতো একটু জরাজীর্ণ হয়ে গেছে। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে আমার আর চিন্তা নেই যে কাল কি পরীক্ষা, পড়তে বসবো, একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়েই পড়তে বসবো। অ্যাকচুয়ালি অনেকে বলছে যে টাইমটা একটু অনেকটা মানে করে দিয়েছে, মানে
এইচএসের টাইমটা মানে যে টাইমটা মার্চ হয় সেটা তো এগিয়ে দিয়েছে, কিন্তু এই যে টাইমটা এগিয়েছে 9:45 থেকে করেছে, ওটা তো আমার অতটা প্রবলেম নেই, কারণ যে পরীক্ষাগুলো পরপর পড়েছিল সেই মাঝখানটা খেয়ে যে একটু রেস্টটা নেওয়া যেত। আর দেখতে পাচ্ছ রোদে হেডেসি হলে কী অবস্থা হয়ে গেছে মুখের। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার বাড়ি এসে প্রতিদিন একই কথা হতো, মা পরীক্ষা পরে এই করবো, মা পরীক্ষা পরে করবো, মা এই করবো সেই করবো। মা বলতো ফ্যানটা চালাই, ভীষণ পরিমাণে গরম করছে। মা বলতো জায়গা পরীক্ষাটা দে তারপর করবি। তো এখন আমি আর ভেবে পাচ্ছি না কি করব কি না করব। আমার অনেক প্ল্যান, আমার বড় ব্লগ মানে বড় ভিডিও নিয়ে আসার জন্য অনেক প্ল্যান আছে। তো সেগুলো যদি তোমরা কমেন্ট করো যে কী কী বিষয়ের উপর তোমরা ভিডিও দেখতে চাও, তো দেখি আমার মুখটা কালো হয়ে গেছে। আর আমার কালো হয়ে গেছে, আমি এমনিতেই কালো, তারপর আরও কালো হয়ে গেছি। তো যাই হোক, তোমরা যদি অনেক গরম পড়ে গেছে, এটা এখন ফেব্রুয়ারি 28 তারিখ, 28 তারিখে ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে, দেখতেই পাচ্ছ সব কিছু এবার একটু আগে আগে চলছে। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তোমরা বলো যে কী কী বিষয়ের উপর ব্লগ দেখতে চাও, ব্লগ না চ্যালেঞ্জ ভিডিও না প্র্যাঙ্ক ভিডিও, কী কী ভিডিও দেখতে চাও বলো, আমি সেগুলো আনার চেষ্টা করবো। আমার মাইন্ড থটসে অনেক কিছু আছে, সেগুলো আমি দেখতে পারি, কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। দাও। আর আমার হেঁটে আসার ইনাম হচ্ছে এই যে আঙুর, আমার প্রিয় ফল আঙুর। লোকের প্রিয় ফল আম হয়, আমার একদমই প্রিয় ফল আম না, আমটা আমি খাই জাস্ট। আর প্রিয় ফল হচ্ছে আঙুর, আপেল, এগুলো। আর এনেছে এই যে পেয়ারা। হেঁটে আসে আমার মা প্রতিদিন আমাকে কিছু না কিছু কিনে দেয়, আর টোটো এলে কিছু কিনে দেয় না। তাহলে আমি মানে ভাবলাম যে হেঁটে আসাটাই লাভবানের কাজ। তো যাই হোক, এই পেয়ারাটা হচ্ছে আমাদের জন্য না, এটা হচ্ছে আমাদের মনটাইয়ের জন্য। ও মানে দুজনেরই হবে। আমি পেয়ারার অত ভক্ত নেই, পেয়ারা খাইয়ে একটু বেশি মানে স্পেসিফিক ডাসা দেখে এরকম অনেক ব্যাপার আছে পেয়ারার ক্ষেত্রে। আর মা খেয়ে নেয় পেয়ারা, সব রকমের পেয়ারা। এটা হচ্ছে মনটার জন্য, ভেতরে বীজওয়ালা পেয়ারা, দোকানে বলেই নেওয়া হয়। আর আমার তো প্রেফার আঙুর, এটা এখন ঠান্ডা জলে ধুয়ে ভাত খেয়ে তারপর খাওয়াবে। তো আজকে অনেক বকবক করে ফেলেছি, তো চলো আমি জামাটা ছেড়ে নিই, তারপর আবার আসছি, আবার বকবক করতে আসছি। আমার লাঞ্চ টাইম। অ্যাকচুয়ালি আমার না আজকে পরীক্ষা দিতে যাওয়ার সময় থেকে, মানে পরীক্ষা যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকে ভীষণ পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে, যেহেতু সকালে ভাত খেয়ে যেতে হয়। তো আজকে তো কী খাইনি জানি না কেন অ্যাসিডিটিটা হয়েছে। তো উঠেই আমি আঙুর খেতে স্টার্ট করে দিয়েছি। আমি বলেছিলাম আঙুর আমার ভীষণ প্রিয় ফল। মা বলছে যে ভাতটা হাফ খেয়ে হাফ নষ্ট করে এখন আঙুর খাওয়ার জন্য, তার মধ্যে এই ভাত খাওয়া তাড়াতাড়ি শেষ করতে চাইছিলি। তো যাই হোক, কেয়ার করা যাবে। তো এখন আঙুর খাচ্ছি, আমার সবথেকে প্রিয় ফল। তোমাদের কোনটা প্রিয় ফল সেটা জানিও। সবার মুখে আমি শুনি যে ভেরি কমন, অলওয়েজ কমন, আম সবার প্রিয় ফল, আমার না। তো যাই হোক, পরীক্ষা দিতে তো একটা টেনশন থাকে, কেমন পরীক্ষা যাবে হ্যানা তেনা। হয়ে গেলে না আরেকটা টেনশন থাকে, আমি কি করব, কি করে টাইমগুলো স্পেন্ড করবো, বা সারাদিন টাইমটা কী করে স্পেন্ড করবো। তখন আর পড়তাম না, মানে বই নিয়ে ফোন নিয়ে দুটো একসাথে নিয়ে বসে থাকা, টাইম ওয়েস্ট করা হতো। তো এখন বক্তব্য হচ্ছে কী করে টাইম স্পেন্ড করা হবে। কিছু কথা শেয়ার করা যাক, এক্সাম কেমন হলো সেটা নিয়ে, কীরকম এক্সাম পেপার ছিল সেটা নিয়ে। অ্যাকচুয়ালি এই পরীক্ষা চলাকালীন তো একটা এক্সামের ব্লগও দিতে পারিনি, আজকে দিলাম। তাও স্কুল যেখানে সিট পড়েছিল সেখানটা ভালোভাবে দেখাতে পারিনি, ওটা রুলসের মধ্যে নেই। তো তোমরা অনেকে হয়তো নিশ্চয়ই শুনেছো যে কোয়েশ্চেনের মানে ফার্স্ট এক্সাম আমাদের যেটা WBSC বোর্ডে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা, সেটাতে দুবার কোয়েশ্চেন পেপার অলরেডি লিক হয়ে গেছে। তার জন্য সাহিত্যের যে থার্ড কোয়েশ্চেন পেপারটা এসেছিল, ওটাতে সাহিত্যের ইতিহাস যে সেকশনটা থাকে ওতে একটুখানি আনকমন কোয়েশ্চেন এসছে। আইদার সব কিছু কমনই পেয়েছি। আমার তো বাংলা এক্সাম মোটামুটি ঠিকঠাক ছিল। ইংলিশ তো বলবো খুব ভালো বলবো না, কারণ রেজাল্টের উপর ডিপেন্ড করছে। ভালো ছিল, মানে ঠিকঠাক। আর ইভিএস আমার আর্টস সাবজেক্টের মধ্যে, আর্টস স্ট্রিমের মধ্যে পড়ে ইভিএস নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। তো পরিবেশবিদ্যা ভীষণভাবে চেপে দিয়েছে। ওটাতেই আমরা ভেবেছিলাম যে সবার তো লেটার হয়ে যাবে, কারণ ওটা একটু ইজিয়ের সাবজেক্ট। তো আমরা ভেবেছিলাম আমরা ভেবেছিলাম যে ওটার মধ্যে আমরা সবাই বোধহয় লেটার পেয়ে যাব, কারণ খুবই ইজির সাবজেক্ট। এবার ওটা থেকে গত 2-3 বছরেও বা 5 বছরের মধ্যে না আসাও আনকমন কোশ্চেন, আনইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে দিয়েছিল, যার আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল কোশ্চেনগুলো। তাও খুব বাজে ছিল বলবো না। বট কোশ্চেন দেখো, MCQ SCQর উপর বেশি, মেনলি MCQ SCQর উপর বেশি নাম্বার ওঠে। তো MCQ SCQগুলো একদম মানে মোস্ট আনইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছিল। আর তার থেকে বড় কথা হচ্ছে বট কোশ্চেনেই আমি নাম্বারটা মেনলি তোলার ট্রাই করেছি, কারণ বট কোশ্চেনে ঘুরে এসছে, মানে যেগুলো তুমি সচরাচর পড়ে এসছো, মানে যেগুলো আসে আর কি, তো সেগুলো থেকে একদম মানে ওই কোশ্চেনই ঘুরিয়ে এসছে। তো একটু মাথা খাটানোর পর বুঝতে পেরেছি যে ওই কোশ্চেনগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো মোটামুটি সব এক্সামে মোটামুটি গেছে, ইভিএসটা চেপে দিয়েছিল। আজকে ছিল পলিটিক্যাল সায়েন্সে কমন এসছে সবই।
আমার মোটামুটি হয়েছে। পল সায়েন্স নিয়ে আমার বরাবরই ভয় ছিল, তো আমার মোটামুটি হয়েছে, খুব ভালো হয়েছে বলবে না, মানে মোটামুটি হয়েছে, অ্যাভারেজ। আর বাকি দেখা যাক, এবার তো সব রেজাল্টের উপর ডিপেন্ড করছে এবার। তো যাই হোক, কথা আছে রাত গেয়া বাদ গেয়া, রাতও যায়নি, এখন সবের দিন। তো যাই হোক, হয়ে গেছে যা পরীক্ষা। আর মা সবসময় শিখেছে পরীক্ষা হয়ে গেছে, এবার রেজাল্টের দিকে। কারণ যখন অন্য পরীক্ষা চলতো আমি আগের পরীক্ষা নিয়ে টেনশন করতাম। আমার মা একটাই কথা বলতো যে আগের পরীক্ষা হয়ে গেছে, এবার নেক্সট পরীক্ষায় মানে বেশি কনসেন্ট্রেট কর। এখন তো নেক্সট পরীক্ষা বলে কিছু নেই, তো এখন রেজাল্ট আর মাঝে 3 মাস গ্যাপ। এই 3 মাস গ্যাপ বোধহয় নেই, কারণ আমাদের বেলা তো আমাদের কপালটা সবসময় ফুটো থাকে। এখন পুরো একটা বড় একটা গর্ত হয়ে গেছে, সেটা বড় ব্যাপার না। কারণ আমাদের টাইমেই যখন আমরা মাধ্যমিক দিয়েছি যে ইয়ারে, তার আগের ইয়ারে মাধ্যমিকটা ক্যান্সেল হয়ে গেছিলো। আমাদের একটা মাধ্যমিক দিয়েছি, গড়ে নাম্বার পেয়েছি। আর এবারে হচ্ছে এইচএসের টাইম অনেকটা এগিয়ে দিয়েছে। তো যাই হোক, 3 মাস গ্যাপ আছে কিনা বলতে পারবো না। যাই হোক, এখন দেখা যাক কী তোমাদের জন্য কন্টেন্ট আনতে পারি। অনেক নতুন ভাবনা আছে, আর দেখা যাক কী কন্টেন্ট তোমাদের জন্য আনতে পারি। তোমরা আমাকে কমেন্টে জানাও কী রকমের ভিডিও দেখতে চাও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার এই ছোট্ট প্রচেষ্টাটাকে আরও অনেক বড় করে তোলার জন্য তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কমেন্ট করে নিশ্চয়ই জানো যে কোথায় ভুল হচ্ছে বা কোথায় কী হচ্ছে, বিকজ আমি একটা ভীষণ নতুন একটা ক্রিয়েটার আর ভীষণ ছোট্ট একটা চ্যানেল। আর কী রকমের ভিডিও বা কন্টেন্ট তোমরা আমার চ্যানেল থেকে দেখতে চাও সেটাও কিন্তু জানিও। তো আজকের ব্লগটা এটুকুই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আশা করি যে পরবর্তীকালে তোমাদের জন্য আরো অনেক ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। তো চলো, টাটা।